নজর রাখবো পরবর্তী খবরে। সরকার যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়ে কি ভাবছে, কেন যোগ্য অযোগ্যদের গুলিয়ে দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কেন অযোগ্যরা বেতন ফেরাচ্ছেন না, দাবি তুলে বিকাশ ভবনের স্মারকলিপি জমা যোগ্য গ্রুপ সি ও ডি অধিকার মঞ্চের তরফ থেকে জানা যাচ্ছে। কেন যোগ্য অযোগ্যদের গুলিয়ে ফেলা হচ্ছে, বেতন কেন দেওয়া হচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশে কেন অযোগ্যরা বেতন ফেরাচ্ছেন না। আর সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, গ্রুপ সি এবং গ্রুপ ডি যে চাকরি হারারা, তাদের কি বক্তব্য এবং আজকে মিছিল করে সেই ডেপুটেশন তারা আজকে জমা দিতে চাইছেন, সেই নিয়ে তাদের কি বক্তব্য, বিস্তারিত জানাও। দেখো, তারা কিন্তু জানাচ্ছে যে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে। যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি গিয়েছে, এই মুহূর্তে তাদের চাকরি নেই, তারা চাকরি হারা। তবে সরকারের তরফ থেকে তাদের ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ভাতা এখনো তারা পাননি। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং সেটি অবিলম্বে করতে হবে, কিন্তু তারা এখনো পর্যন্ত বেতন ফেরত দেয়নি। যেই কারণে তারা মনে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে। এমনকি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের কথা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি জন্য, সেক্ষেত্রে তারা নতুন করে চাকরির পরীক্ষা দেবেন না, এটাও তারা স্পষ্ট করেছেন। এই মুহূর্তে মিছিল, সে মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।